আসসালামু আলাইকুম। কারেন্ট ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা করব সুপারপজিশন থিওরেম ক্লাস নম্বর 2। তো আজকে বলছে যে আমরা আমাদের ফার্স্ট ক্লাসে বলা ছিল যে সুপারপজিশন থিওরেমে একের অধিক সোর্স থাকবে, সেটা হোক কারেন্ট সোর্স বা সেটা হোক ভোল্টেজ সোর্স। একের অধিক সোর্স থাকবে। এখানে দেওয়া আছে একটা ভোল্টেজ সোর্স, দুইটা কারেন্ট সোর্স। তো এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ড্রপ 3 ওহম রেজিস্ট্যান্স। আমাদের বলছে যে 3 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কত ভোল্টেজ প্রবাহিত হচ্ছে। তো আমাদের ফার্স্ট ক্লাসে বলা আছে যে একটা সোর্সকে অ্যাক্টিভ রেখে বাকি সোর্সগুলো ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। যদি সেটা কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন হিসেবে কাজ করবে, যদি সেটা ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট হিসেবে কাজ করবে, এবং সোর্সের স্থলে যদি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে সেখানে বসবে। যদি দেন সেটা কারেন্ট সোর্স হয় তাহলে প্যারালালে বসবে, ভোল্টেজ সোর্স হলে সিরিজে বসবে সোর্সের সাথে। তো এখানে আমাদের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া নাই। তাহলে যখন আমাদের 20 ভোল্ট অ্যাক্টিভ, 20 ভোল্ট অ্যাক্টিভ তখন আমাদের চিত্রটা আসে কেমন। এটা হচ্ছে 20 ভোল্ট, এটা পজিটিভ নেগেটিভ। তো বলছে যে আমাদের এইখানের কারেন্ট, এই 3 ওহমের ড্রপ, তো এখানে কারেন্ট বের করলে রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে ড্রপ আমরা বের করতে পারবো। তো এখানে এদিকে এর ডিরেকশন দেওয়া আছে, আমাদের এইদিকে ডিরেকশন দেওয়া আছে। তো একটা কথা বলে রাখি যে ডিসি সার্কিট, সুপারপজিশন, তারপর আপনার থেভনিন, নর্টন, এই ম্যাথগুলাই সার্কিট আমাদের যত সহজ করে করতে পারবো, ম্যাথটা আমাদের তত সহজ হয়ে আসবে করতে, আমরা তত সহজে করতে পারবো। আমাদের মেইন থিমস হলো সার্কিটটাকে যত আমরা সহজে নিজের মতো করে করতে পারবো, ম্যাথগুলো করা আমাদের তত সহজ হয়ে যাবে। এই সার্কিটটা অনেক নিয়মে করা যায়, এই সার্কিটটাকে আমরা অনেক নিয়মে করতে পারি। আমি এইভাবেও করতে পারি, শুধু এইখানে সোর্সটা দিব না, এখানে সোর্সটা দিব না, তাহলে হয়ে যাচ্ছে সার্কিট। দেন আমি আমার সুবিধার্থে সার্কিটটাকে আমি এইভাবে করে নিলাম। তো এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি যে এই 6-এর সাথে 1 আর 2 প্যারালালে, তার সাথে সিরিজে, এটা তখন আমাদের একটু ডিসাইড করতে কষ্ট হতো। তো এইখানে তাহলে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। টোটাল রেজিস্ট্যান্স 6-এর সাথে প্যারালালে আছে 3, তার সাথে সিরিজে আছে 3। তাহলে এখানে আমাদের 5 ওহম আসে টোটাল রেজিস্ট্যান্স, এবং টোটাল কারেন্ট আসে V/R। তাহলে 20/5, এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসে। তাহলে এখানে আমাদের ফাইনালি এখানে আমরা এটার দিলাম I-4 অ্যাম্পিয়ার, কারণ এখানে আমাদের 4 অ্যাম্পিয়ার এদিকতে ফ্লো হয়ে এখানে আমাদের সেই 4 অ্যাম্পিয়ারই আসবে। তাই এটা আমরা 4 অ্যাম্পিয়ার করলাম, I3 4 অ্যাম্পিয়ার। দেন যখন আমরা এই 15 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ করব তখন আমাদের চিত্রটা কেমন আসে। 15 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ করলে আমাদের চিত্রটা আসে এরকম। সার্কিটটা কেন হলো আমাদের প্রশ্ন থাকতেই পারে। তো একই স্ক্রিনে আনতে পারতেছি না, তার জন্য দুঃখিত। যখন আমরা 15 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করব তখন এটা শর্ট হিসেবে কাজ করবে, এবং এইটা ওপেন হিসেবে কাজ করবে, কারেন্ট সোর্স ওপেন হিসেবে কাজ করে। তো এখান দিয়ে যখন আমাদের কারেন্টটা ফ্লো হবে তখন কারেন্টটা এইদিকে যাচ্ছে,
এদিকে যাচ্ছে, এদিকে আস্তে আস্তে এইখান থেকে কারেন্টটা আমাদের দুই দিকে যাচ্ছে। একটা এদিকে যে সার্কিট কমপ্লিট করতেছে, আর একটা এইখান দিয়ে যে এইটা যে 1 ওহম দিয়ে কমপ্লিট করতেছে, এবং এইখান দিয়ে যে কারেন্টটা আসতেছে 6 ওহম দিয়ে, তো এইটাও একই সাথে এই 1 ওহমের ভিতর দিয়ে 1 ওহমের ভিতর দিয়ে সার্কিট কমপ্লিট করতেছে। তো এইখানে আমরা যদি একটু ক্লোজলি ভাবে দেখি যে এই প্রান্তটা এইখানে, তারপরে এইটা, তাহলে আমাদের প্যারালালে একটা রুলস আছে যে প্রান্ত একই স্থান থেকে শুরু এবং একই স্থানে যে মিলিত হয়েছে ওইটার সাথে প্যারালালে, বিপরীতটা তারটার সাথে প্যারালালে। তো এইখানে দেখেন 3 আর 6, 3 আর 6 প্যারালালে, এবং তার সাথে প্যারালালে 2, এবং এই 3 আর 6 তার সাথে 1 সিরিজে। তো সেই নিয়মটা ফলো করে আমাদের এই সার্কিটটা আঁকা হয়েছে। এখন আমাদের এখানের মোট কারেন্ট এখানে 15 অ্যাম্পিয়ার। তো এখানে আমাদের বলছে যে এই 3 ওহমের ড্রপ বের করার জন্য, তাহলে এইখানের আমাদের কারেন্টটা বের করতে হবে। তাহলে এখানে আমরা ডিরেকশন দিলাম আই অন, মোট কারেন্ট 15 অ্যাম্পিয়ার। বিপরীত শাখার রোধ, যদি আমরা এটা বের করি তার বিপরীত শাখা হবে এই 2। বিপরীত শাখার রোধ যোগ নিচ শাখা কোনটা? নিচ শাখা হচ্ছে এই দুইটা প্যারালাল তার সাথে সিরিজে এইটা, তাহলে 6 প্যারালাল 3 তার সাথে যোগ 1, তাহলে এখানে আমাদের এখানে আসে 6 অ্যাম্পিয়ার। তাহলে যখন আমরা এখানে 6 অ্যাম্পিয়ার পেয়েছি, তাহলে 3 ওহমের কারেন্ট আমরা পাবো। তাহলে এটাকে আমরা নাম দিলাম আই ড্যাশ ড্যাশ। তাহলে মোট কারেন্ট, বিপরীত শাখার রোধ 3 ওহম রেজিস্ট্যান্সের বিপরীত শাখা হচ্ছে 6, তাহলে বিপরীত শাখার রোধ যোগ নিচ শাখা তখন এই 3 নিচ শাখা। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 অ্যাম্পিয়ার। এটার ডিরেকশনও নিচের দিকে, আমরা আগে যেটা করে আসছিলাম এটার ডিরেকশনও নিচের দিকে। ডিরেকশনটা দিয়ে রাখবো আমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে যখন আমরা আরেকটা 15 অ্যাম্পিয়ার আছে আমাদের, তো আবার যখন 15 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, তখন আমরা ফার্স্টে করছি 20 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, দ্বিতীয়বার করছি এই 15 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, তৃতীয়বার করব এই 15 অ্যাম্পিয়ারটা অ্যাক্টিভ। তাহলে আমাদের চিত্রটা আসে কেমন? টোটাল কারেন্ট আমাদের দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার, এখানে দেওয়া আছে। এটা যাচ্ছে হচ্ছে আপনার এইদিকে যাচ্ছে আর একটা এইদিকে যাচ্ছে। তো এখানে আমাদের 15 অ্যাম্পিয়ার আছে। তো এখানে আমরা নাম দিব I2। তাহলে I2-র কারেন্ট কত? মোট কারেন্ট বিপরীত শাখার রোধ, এখানে বিপরীত শাখা I2-র বিপরীত শাখা অন, বিপরীত শাখার রোধ প্লাস নিচ শাখা কোনটা? 6 3-এর সাথে প্যারালাল, তার সাথে সিরিজে আছে 2, এটা হচ্ছে এর নিচ শাখা। তাহলে 6 প্যারালাল 3 তার সাথে যোগ 2, তাহলে এখানে আমাদের আসে 3 অ্যাম্পিয়ার। তখন এখানে আমরা 3 অ্যাম্পিয়ার পেয়ে গেছি, তাহলে I3 অবশ্যই বের করতে পারবো। তাহলে এখানে আমরা I3-র নাম দিলাম I ড্যাশ 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 I ট্রিপল ড্যাশ। তাহলে মোট কারেন্ট কত আমাদের? 3। বিপরীত শাখার রোধ, বিপরীত শাখা 6 যোগ 3,
তাহলে এখানে আমরা পাইছি 2 অ্যাম্পিয়ার। এইটার ডিরেকশন অবশ্যই এইটা নিচের দিকে, তাহলে এইটা এখান থেকে আসে উঁচুর দিকে, এইদিকে যাবে, কারেন্টটা এইদিকে ফ্লো হচ্ছে, তাহলে এই 2 অ্যাম্পিয়ার আমরা পাইছি, কারেন্টটা এদিকে ফ্লো হচ্ছে। তাহলে টোটালি আমরা আই পাবো। এবার তিনটা কারেন্টকে, তাহলে আমরা এখানে বলতে পারি আই ইজ ইকুয়াল টু আয়নের ডিরেকশন, আই ড্যাশের ডিরেকশন নিচের দিকে এবং আই ড্যাশ ড্যাশের ডিরেকশন নিচের দিকে এবং আই ট্রিপল ড্যাশের নিচের ডিরেকশন উপরের দিকে। তো আমাদের বলছে যে প্রধান সার্কিটে যে এই ডিরেকশনে মানে নিচের দিকের ডিরেকশনের কারেন্টটা বের করতে বলছে, এই দিকের ডিরেকশনের কারেন্টটা বের করতে বলে নাই। তো এই দিকের ডিরেকশনের যতগুলা কারেন্ট আছে সেগুলো আমাদের প্লাস হবে। তো আই ড্যাশ ওয়ান প্লাস আই ড্যাশ টু টু মাইনাস আই ড্যাশ আই ইজ ইকুয়াল টু আই ড্যাশ প্লাস আই ড্যাশ ড্যাশ মাইনাস আই ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে এখানে আমাদের আসতেছে 4 প্লাস 4 মাইনাস 2, তাহলে টোটালি আসতেছে আমাদের 6 অ্যাম্পিয়ার। তাহলে অতএব 3 ওহম এর ড্রপ, 3 ওহমের ড্রপ তাহলে আমাদের আসতেছে কত? তাহলে আমরা কারেন্ট পাইছি 3 ওহমের ওইখানে 6 অ্যাম্পিয়ার এবং ওইখানে রেজিস্ট্যান্স 3, তাহলে 3 6 18 ভোল্ট। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের টোটালি বলছে কি যে এই সার্কিটটা দিয়ে 3টা সোর্স দেওয়া আছে, একটা ভোল্টেজ সোর্স, 2টা কারেন্ট সোর্স। ফাইন্ড দ্য ভ্যালু 3 ওহমের ভিতর দিয়ে ড্রপ কত। তো যখন আমরা 20 ভোল্ট অ্যাক্টিভ করলাম তখন আমাদের সার্কিটটা এটা এসে দাঁড়ালো। আপনারা একটু কষ্ট করে আপনারা সার্কিটটা মিলিয়ে নেবেন যে আসলে ঠিক আছে কিনা, বা এই সার্কিটটা অন্য অনেক নিয়মে করা যায়। সো আমরা যত সহজভাবে সার্কিট আঁকতে পারবো তত সহজে আমরা ম্যাথগুলো করতে পারবো। তো টোটাল রেজিস্ট্যান্স আমাদের আসে 5 ওহম, টোটাল কারেন্ট আসে 4 অ্যাম্পিয়ার। তো সেখান থেকে আমরা আই ড্যাশ পাই হচ্ছে 4 অ্যাম্পিয়ার। যখন আমাদের উপরের ডিরেকশনের 15 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, তখন আমাদের কারেন্টটা আসে 15 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, তখন আমাদের চিত্রটা আসে এটা। তখন আমাদের আয়ন বের করছি, আই ড্যাশ ড্যাশ বের করছি 4 অ্যাম্পিয়ার, এটা ডিরেকশনের নিচের দিকে। এবং যখন আমাদের ফাইনালি নিচের ডিরেকশনের আই 15 বের করব তখন আমাদের টোটালি আসে এই ফিগারটা, তখন চিত্রটা আসে এটা। দেন তখন আই 15 ডিরেকশনটা হচ্ছে গেন এই দিকে, তখন আই টু আসে এটা, আই ড্যাশ 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 আছে 2 অ্যাম্পিয়ার। তখন আমাদের এটা যোগ বিয়োগ করে টোটালি আমরা আই পাই 6 অ্যাম্পিয়ার। তো 3 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে বলছে যে ড্রপ কত, তাহলে ওইখানের কারেন্ট এবং ওইখানের রেজিস্ট্যান্স গুণে আমাদের ভোল্টেজ পাওয়া হবে, আর ভোল্টেজটাই হচ্ছে ওইখানে ড্রপ। তার জন্যে 6 গুণ 3 18 ভোল্টেজ। এইটাই হচ্ছে 3 ওহমের ড্রপ। 3 ওহমের ওইখান দিয়ে এত ড্রপ হয়। আশা করি সবাই বুঝতে পারছেন।